এই তোর বলছি এভাবে কোন সময় রুমে আসবে না পারমিশন ছাড়া? সরি স্যার। আয়ন ভাইয়া তোমার জন্য সিগারেট নিয়ে আসছিস আবার? একটা সিগারেট ধরাও না, দেখি তোমাকে সিগারেট খেতে দেখতে কেমন লাগে। দেখে তোমাকে সিগারেট দেখতে কেমন লাগে? রুমের ভিতরে সিগারেট খায় পাগল। আমি আন্টিকে বলে দিব। এখনই গিয়ে বল। তোমার ছেলে কি করে তুমি জানো? সিগারেট খায় একটা না দুটো না, এক প্যাকেট প্রতিদিন। কি করব বল, ছেলে মানুষ কত বারণ করে শোনে না। মেয়ে আয়ানকে বিয়ে করাবো, তুই একটা মেয়েকে পছন্দ করে দে না। তুমি না বিচ্ছিরি দেখতে, পছন্দ না, একটাও ভালো না। রাখো তো, রাখো তো। কে দেয় তোমাকে? নিশ্চয় ঘটকরা দেয়। হ্যাঁ, আরে বাবা, ওদের কাজ তো গলায় ঝুলিয়ে দেয়া, যা বলবে তাই শুনবে। আয়ন ভাই ছবিটা, হ্যালো আয়ন ভাই, আমি তোমার একটা সুন্দর করে ছবি স্কেচ মেসেঞ্জারে পাঠাই। ছবি সুন্দর না হলে কিন্তু মাইক্রো খুব সুন্দর হয়েছে, পাঠাই না। পাঠা। এটা নাকি আমি? এটা আমি ছিলাম? থাপ্পড় দিয়ে না দাঁত। সুন্দর করে আরেকটা স্কেচ করে পাঠাচ্ছি, প্রমিস ওটা খুব পছন্দ হবে। কি ব্যাপার, একা একা হাসছিস কেন? কিছু না বাবা, আমার পড়াশোনা অনেক বাকি আছে, তুমি যাও। এটা তো তুই আয়ন ভাইকে বলে দিলেই পারিস। আয়ন ভাই এখন সেই ছোট্ট সারা রয়েছে, এবার ফাইনাল তারপর বলবো, চিৎকার করে বলবো, আয়ন ভাই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বউ হতে চাই। না রে, আমি আয়ন ভাইকে বলি, যাকে এতদিন ধরে মনে লালন করছি, আমি সোজা তাকে ইস, জানিস। আয়ন ভাই কিন্তু তোর থেকে বয়সে অনেক বড়। তো বড় হলে বড়, এইসবে আমার কোনো কিছু যায় আসে না। আয়ন ভাইকে না পেলে আমি মরেই যাব। হ্যাঁ কি ব্যাপার, তুই তো ঘেমে একবারে শুকশুক হয়ে গেছিস। বাবা, বাইরে এত গরম পড়ছে, একদম টায়ার্ড হয়ে গেছি। আমার কথা আছে, কি কথা এখন বলো? এখন আমার খুব সম্ভবত যে কোনোদিন ট্রান্সফার লেটার চলে আসবে। এবার কোথায় ট্রান্সফার হচ্ছে জানিস? আমার শহর সিলেটে। এই, আয়ন ভাই বল। তুমি নাকি আমার কাছে বই পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? পড়ার জন্য পাঠিয়েছি। না পাকনা কথা না বলে মাঝে মাঝে পড়াশোনা কর, সামনে তো পরীক্ষা। ডিব্বা ছাড়া তো কিছু পারিস না। আমার তো বই পড়তে ভালো লাগে না, তুমি পড়ে শোনাও। পরীক্ষার রেজাল্ট এবার খারাপ হয়েছে না, বুঝবি কি করি আমি? আমার রেজাল্টে তোমার কি যায় আসে বলো তো? এবার খারাপ হলে রেজাল্ট সোজা গিয়ে বিয়ে দিয়ে দিব। তোমার তো বয়স কম হয়নি, তুমি কেন বিয়ে করছো না? যাবি এখান থেকে বেরো যা। না, যাবো না। যাবি না? আমি গেলাম। কোথায় যাচ্ছ? আয়ন ভাই তোমার এবারে জন্য নতুন আরো কিছু ছবি নিয়ে এসেছি। আমি আমার ছেলের বিয়ে করিয়েই ছাড়বো। দেখ তো এই ছবিটা, চুলগুলো কি লম্বা লম্বা দেখেছিস? ইস, এই তোমার চোখ কোথায় থাকে বলো তো? তুমি চোখে দেখো না কি বিচ্ছিরি নাকটা, এরকম চ্যাপটা, জীবন আয়ন ভাই পছন্দ করবে না। এই তুমি একটা কথা বলো তো, তোমার কি আমাকে চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ে খুঁজতে পারো না তুমি? একদম ভাল লাগে না। একটাও সুন্দর না, দেখো না আয়ন ভাই। হয়ে গেল না, ঘটককে বলো একটু বস্তা ভরে ছবি দিয়ে দিতে। প্রতিদিন 4টা-5টা করে পছন্দ করতে ঝামেলা হয় না? বস্তা বিছিয়ে রাখবা, সেখান থেকে একটা একটা চুজ করো, তাই না? এখন পছন্দ করার মতো আনলে তো পছন্দ হবে নাকি রে? তুই আয়ন ভাইকে বলেছিলি তোর মনের কথাগুলো? না, শোন সরকার ইঙ্গিতে বুঝাই দিবি, মাঝে মাঝে হাসবি, মাঝে মাঝে তো লজ্জা পাবি, আর তাও যদি না পারিস তাহলে মেসেঞ্জারে আই লাভ ইউ বলে দিবি। বললাম না ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে বলবো। এই দিন রেজাল্ট পাবো, সেই দিনই বলবো। আয়ান ভাইয়া, আমি তোমাকে সেই পিচ্চি কাল থেকে ভালোবাসি, তুমি কেন বোঝো না? তুমি তো গাধা কেন? ও, তোকে তো বলতেই ভুলে গেছি, কি? আমি না আয়ান ভাইয়ের জন্য একটা হাত ঘড়ি, ওয়াও, সুন্দর হয়েছে রে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার সিগারেট? না, চোখটা বন্ধ করো না। করলাম দে, ঘুরি নিয়ে আস। এতটা কথা বলি, জমেছি। উফ, খুব ভালো হয়েছে রে, মানাবে মনে হচ্ছে। আমি লাগাচ্ছি তো, মানিয়েছে। কি রে? আয়, আয়ান ভাই কোথায়? আয়ান ছাদে গিয়ে দেখ কে এসছে। কে এসছে? গিয়েই দেখতে পাবি। এটা হচ্ছে বনসাই গাছ, এটা হচ্ছে বড় গাছ। 12-13। আরে সারা, পরিচয় হ, পরিচয় হ, আয় পরিচয় হ। তোমাকে বলেছিলাম না
যে আমাদের পাশের ফ্ল্যাটে ভারী দুষ্ট একটা মেয়ে থাকে, এই হচ্ছে সারা। ভাবি হিসেবে কেমন লাগছে? হ্যাঁ, পছন্দ হয়েছে? আমি বোধহয় তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তোমরা কথা বলো, আমি আসি। আরে কিসের এই নার্ভাস হয়ে গেলি তাই না? সবসময় তো পটর পটর করিস। তুমি চাকরি খুঁজো, তারপর সবাইকে জানিয়ে দিয়ে করো। না হলে কিন্তু বাবা একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে। তুমি শুধু আমার। সব ঠিক হয়ে যাবে। আমরা কালকে চলে যাচ্ছি সিলেটে। চলে যাবি? কেন যাব মানে? আব্বু ট্রান্সফার হয়েছে, আমার যেতে হবে না? এই সারা, এই সারা, এটা তো পরীক্ষা কেমন হলো? আচ্ছা সারা শোন, আমি তাহলে যাই। হ্যাঁ কেন, আমরা তো একসাথে যাব। না তোরা কথা বল, সমস্যা নেই। থ্যাংক ইউ। পড়াশোনা ঠিক মতো করো। প্রবলেম কি তোর? তো 2 মাস ধরে বাসায় আসছিস না? বাসার নিচ থেকে মাথা নিচু করে চলে যাচ্ছিস, ফেসবুকে পর্যন্ত ব্লক করে দিয়েছিস। আচ্ছা, আমি কোন অন্যায় কিছু করেছি? আমার কিছু হয়নি, আমি ভালো আছি। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়। আরে বাবা, কি কথা শিখছিস রে? পরীক্ষা কেমন হলো? খুব খারাপ। আমার তোমার সাথে কোনো কথা নেই, তুমি প্লিজ আমার পেছন পেছন আসবে না। আমার এসব আর ভালো লাগছে না। আমরা এখান থেকে চলে যাচ্ছি আগামীকাল। কিসের আগামীকাল? মানে কোথায়? তোমাকে কেন বলতে হবে কোথায়? তুমি জানার কে? সব কথা আমার তোমাকে বলতে হবে? কেন বলতে হবে যে আমরা কালকে সিলেটে চলে যাচ্ছি? কিন্তু আন ভাই প্লিজ, তুমি আমার পেছন পেছন এখন ফলো করবে না, আমাকে একা একা হাঁটতে দাও। আমি কোথায় ফলো করলাম? আন্টি, তোমাকে খুব মিস করবো। কেমন আছো? আমাকে চিনতে পারো নাই? আমি সারা। চিনতে পারবো না কেন? আয় ভেতরে আয়। আয়ন ভাই কই? আয়ন ভাইকে দেখছি না যে, বাসায় নেই। সে বিয়ে করে ফেলেছে। তোমরা কেমন বলো তো? আমাকে একটা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলে না? আয়ান নেই রে মা, আয়ান নেই। তুই চলে যাবার কিছুদিন পরে ও সুইসাইড করেছে। তোমার চাকরি নেই, আমি তোমাকে অনেকদিন সময় দিয়েছি, কিন্তু তুমি পারোনি একটা চাকরি ম্যানেজ করতে। বাবাকে যদি এখন আমি বলি, বাবা জেনে শুনে একটা বেকার ছেলের সাথে আবার বিয়ে দিবে বলো? কারো আগে